ঘুমের মধ্যে অনেকেই কিন্তু আমরা নাক ডেকে থাকি, সেই সাথে ঘুমের সময় অনেকের শ্বাস বন্ধ হয়ে যায়, যার ফলে কিন্তু হঠাৎ করে ঘুম ভেঙে যায়, হঠাৎ করে ঘুম ভেঙে রোগীর বুক ধড়ফড় শুরু হয়ে যায়। তো এই সমস্যাগুলো কিন্তু আমরা অনেকেই ভুগে থাকি। আমরা একে নাক ডাকাকে বলি স্লিপ অ্যাপনিয়া, এবং ঘুমের মধ্যে বারে বারে যদি নাক বন্ধ হয়ে ঘুম ভেঙে যায় সেই কন্ডিশনটাকে বলি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা ওএসএ। তো আজকে এই বিষয়টি নিয়ে পুরোপুরি আলোচনা করব। আজকে আমরা বলবো যে আসলে স্নোরিং বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া কী। তো প্রথমেই আসেন, আমরা যখন ঘুমাই তখন আসলে শ্বাসটা পুরোপুরি আমরা নাক দিয়ে নেওয়ার চেষ্টা করি। তো ঘুমের মধ্যে কোনো কারণে যদি নাক বন্ধ হয়ে যায়, বিশেষ করে নাকে যদি সমস্যা থাকে, এক নাম্বার যেমন নাকের হাড় বাঁকা বা নাকের মধ্যে মাংস বাড়া, যেটাকে আমরা টার্মিনেট বলি, সেই সাথে যদি নাকে পলিপ থাকে বা নাকে টিউমার থাকে, আর বাচ্চাদের যদি নাকের পিছনের অংশে যদি অ্যাডিনোয়েড মতো টিস্যু থাকে, সেক্ষেত্রে একটা হতে পারে। অথবা গলার যদি যে শ্বাসনালীটা আছে সেই শ্বাসনালী যদি কোনো কারণে শুরু হয়ে যায় এবং সেই শ্বাসনালীর মধ্যে বিশেষ করে টনসিল থাকে, টনসিল যদি খুব বড় হয়ে যায়, অথবা টনসিলের মাঝখানে একটা সরু অংশ থাকে, সেটাকে আমরা বলি ইউবুলা যদি খুব ঝুলে যায়, বা আমাদের প্যালেট যদি সফট প্যালেট যদি ঝুলে যায়, তাহলে কিন্তু এই ভাইব্রেশন হয় এবং এই সব কারণে শ্বাসনালীর যে রাস্তাটা শুধু সরু হয়ে কিন্তু আমাদের নাক ডাকার সমস্যা হতে পারে এবং সেই সাথে নাক বন্ধ হয়ে যেয়ে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হতে পারে। তো এটা হলে যেটা হয়, প্রতি রাতে অনেকবার মানুষের ঘুম ভেঙে যায় এবং এই কন্ডিশনটাকে আমরা বলি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এটা হলে কি সমস্যা হয়? তখন যেটা হয় যে রোগীরা কিন্তু বারে বারে ঘুম ভাঙে, ঘুমটা পরিপূর্ণ হতে পারে না এবং অনেক রোগী কিন্তু নিজেও এটা বুঝতে পারে না, যার ফলে পরদিন সকালে কিন্তু মাথা ব্যথা থাকে, অতিরিক্ত ঘুম ঘুম ভাব থাকে, কাজে মনোযোগ খুব কমে যায়, খিটখিটে মেজাজ এবং স্মৃতিশক্তি খুব দুর্বল হয়ে যাওয়ার মতো কিন্তু সমস্যা দেখা যেতে পারে। অনেকের ক্ষেত্রেই উচ্চ রক্তচাপ, হৃদরোগ, এমনকি স্ট্রোকের মতো ঝুঁকিও বেড়ে যায়। তাই নাক ডাকা সবসময় হালকাভাবে কিন্তু নেওয়ার বিষয় নয়। বিশেষ করে যদি পরিবারের মধ্যে কাউকে লক্ষ্য করেন যে ঘুমের মধ্যে যে ওনাদের শ্বাস বন্ধ হয়ে যায় কিছু সময়ের জন্য, বা নাক খুব জোরে ডাকছে, বা দম বন্ধ হয়ে যায়, হঠাৎ করে জেগে ওঠেন, তাহলে দ্রুত একজন নাক কান গলা বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া উচিত। ম্যাক্সিমাম সময় দেখা যায় যে নাকের গঠনগত সমস্যা, টনসিল, অ্যাডিনয়েড বাচ্চাদের ক্ষেত্রে অতিরিক্ত ওজনের কারণে এই সমস্যা হয়ে থাকে। তাই ভয় না পেয়ে আমরা অবশ্যই আপনারা বিশেষজ্ঞ চিকিৎসা নেবেন। আমরা যেটা করে থাকি, আমাদের কাছে আসলে রোগীদের আমরা আসলে নাক এবং গলা পরীক্ষা করে থাকি। নাক এবং গলার মধ্যে কোনো যদি সমস্যা থাকে, বিশেষ করে নাকে হাড় বাঁকা, পলিপ, সাইনাসের মধ্যে যদি সমস্যা থাকে, তাহলে আমরা প্রাথমিকভাবে কনজারভেটিভ চিকিৎসা দিয়ে থাকি, ওষুধ দিয়ে চিকিৎসা করার চেষ্টা করি, ওজন কমানোর চেষ্টা করি, এবং সেই সাথে যদি এটাতেও কাজ না হয়, যদি পার্মানেন্ট কোনো সমস্যা হয়ে যায়, তাহলে কিন্তু আমরা সার্জারি, নাকের সার্জারি ক্ষেত্রে সেপ্টোপ্লাস্টি অথবা সাইনাস সার্জারি করে থাকি। গলায় একটা অপারেশন হয়, গলার যদি ইউবুলাতে সমস্যা হয়, তাহলে সে যে একটা অপারেশন হয় সেটা হচ্ছে ইউবুলো প্যালাটোফ্যারিঙ্গোপ্লাস্টি নামক একটা গলার অপারেশনের মাধ্যমে কিন্তু আমরা এই স্লিপ সার্জারি বা সাইনাস সার্জারি, স্লিপ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার সার্জারিগুলো করে থাকি। তো এই সার্জারির মাধ্যমে আমরা কিন্তু একটা স্থায়ী সমাধান পাই। এছাড়াও কিন্তু আমরা সিপ্যাপের মতো কিছু ডিভাইস আছে, ম্যান্ডিবুলার অ্যাডভান্সমেন্ট ডিভাইস, টাং অ্যাডভান্সমেন্ট ডিভাইস এবং সিপ্যাপের মতো কিছু মেশিন আছে, যার মাধ্যমে কিন্তু আমরা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার চিকিৎসা করে থাকি। তাই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কমপ্লিকেশন, অর্থাৎ যে স্ট্রোক এবং হার্টের সমস্যা থেকে বেঁচে থাকার জন্য প্রাথমিকভাবেই আপনারা চিকিৎসা নেবেন এবং প্রাথমিকভাবে ডিভাইস অথবা সার্জারির মাধ্যমে একটা পার্মানেন্ট চিকিৎসা নিয়ে সুস্থ থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।